চলুন, উঠে পড়েছি ইলেকট্রিক কারে। এবার আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে, যেখান থেকে পুরো তুলুমের এই ফরেস্ট পুরোটা দেখা যায়। যে রাস্তা দিয়ে এসছিলাম, এই যে মনে আছে এন্ট্রান্সটা, এই এন্ট্রেন্স দিয়ে ঢুকেছিলাম, এই এন্ট্রেন্স দিয়েই আবার বেরিয়ে যাচ্ছি। কিন্তু প্রথমে এসছিলাম বাঁ দিকে, এবার যাব ডান দিকে। চলুন। দেখুন, দুদিকেই এত গাছপালা, কিন্তু রাস্তা দেখুন কতটা পরিষ্কার, একটা পাতা পর্যন্ত পড়ে থাকে না এদের। সকালবেলা আসার সময় এই ওভারব্রিজটাই আমাদের ড্রাইভার দাদা দেখিয়েছিল। চলুন, এসে গেছি ওয়াচ টাওয়ারের কাছে। এমন সময় এই ট্রিপটা প্ল্যান হয়েছে যে এত রোদ, উফ বাবা, পুরো জ্বলে গেলাম। চলুন, এসে গেছি ওয়াচ টাওয়ারে। এই যে বাবা, কত সিঁড়ি, আমার তো নিচ থেকে দেখেই হাঁপ ধরছে। The whole Tulum. ইনফরমেশন পেয়েছিলাম যে 150 খানা বোধ হয় সিঁড়ি রয়েছে। এই এতগুলো সিঁড়ি ওপরে যে ভিউ পাওয়া যাবে, ও আমি তো ভেবেই পাগলা হয়ে যাচ্ছি। চলুন, কষ্ট করে একটু উঠে পড়ি, তারপরে তো নাজারাই আলাদা হবে। এই দেখুন, ওয়াও, অপূর্ব। কেমন আপনারাই জানাবেন তো কমেন্টে। ওই যে দূরে দেখছেন, ওটা কিন্তু ক্যারিবিয়ান সি, বেশি দূরে নয়, সমুদ্র। এই তুলুম ট্রিপটাতে একটাই অসুবিধা ছিল যে আমাদের কাছে কোনো জল ছিল না, এক্সেপ্ট কুহুর বোতল। কুহু তার নিজের বোতলটা নিয়ে ঢুকতে পেরেছে, ওই রকম বোতল হলে তাহলে ঢুকতে দেয়, কিন্তু কোনো প্লাস্টিক বোতল নিয়ে ঢুকতে দেয় না। এটাই একটা অসুবিধে। এত বড় জায়গা, একটু জল না নিয়ে ঢুকতে দিলে হয় বলুন তো? উপরে উঠে এত আমার গলা শুকোচ্ছিল, একটু জল ছিল না, উফ, তার উপরে এই চড়া রোদ। যাই হোক, কিন্তু সব কষ্ট মিটে গেল এই সুন্দর ভিউটা দেখে। স্নিগ্ধর আমার পুরো এই কষ্ট করে ওঠা পুরোটাই সার্থক। দারুণ লাগছে, পুরো জঙ্গল, পুরো ফরেস্টটা উপর থেকে দেখা যাচ্ছে। মনে হচ্ছিল যদি কোনো জীবজন্তু দেখতে পাই তাহলে তো 16 আনা পূর্ণ হবে, কিন্তু কোনো কিছুই ছিল না, একদম পরিষ্কার জঙ্গল। আসুন, প্রাণ ভরে একটু চারপাশটা চোখ মেলে দেখি।
উফ, একটাই অসুবিধা হচ্ছে, পুরো গা হাত পা জ্বলছে। সব সময় কি আর ছাতা খুলে খুলে ঘোরা যায়? ওই যে দূরে দেখছেন বিল্ডিং, ওই বিল্ডিংটাই হলো মিউজিয়াম। এরপরে এখান থেকে নেমে আবার ইলেকট্রিক কার ধরে আমরা এবার মিউজিয়ামেই যাব। চলুন এগোই। চলো প্রথমে এটা নিয়ে নাও, তারপর দেখবে। তুমি হাঁটো আগে 360 ডিগ্রি ভিউ। রেডি? চলুন কয়েকটা ছবি তুলে নিয়ে এবার নিচে নামি। নিচে নামার সময় প্রচণ্ড মাথা ঘুরছে, দাঁড়ান ছবিটা আগে তুলে নিই। যতবারই নিচের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন এই বোধে পড়ে যাব, এই বোধে পড়ে যাব, কিন্তু ভয়ের কিছু ব্যাপার ছিল না। চলুন। ওপরে ওঠার সময় অতটা বুঝিনি, নিচে নামার সময় আমার তো মানে যেন আমার হৃদয়টা বেরিয়ে আমার হাতে চলে এসেছিল। উফ, এতটা ভয় লাগছিল। যাই হোক, ভগবানের নাম নিতে নিতে নামছি। আমরা নিচে নেমে প্রায় 10 মিনিট বসে আছি। তারপরে দেখি আমাদের বাকি যে গ্রুপের মেম্বার আর স্নিগ্ধ সবাই একসাথে ওপর থেকে নামছে। ওই যে দেখতে পাচ্ছেন। চলুন এবার মিউজিয়ামের পালা। এই যে এসে গেছি মিউজিয়ামের গেটে। চলুন এবার এন্ট্রি নিই। এটা মায়ানদের সব থেকে বড় মিউজিয়াম। সব কিছু এখানে নিদর্শন হিসেবে রাখা রয়েছে। চলুন একটা একটা করে দেখি। ও মা, ঢুকতে না ঢুকতেই তুলুমের গডের সাথে দেখা। মনে হচ্ছে আমাদের যেন ওয়েলকাম করছে।
দেখুন পেছনে যে ছবি আর সামনে এই যে দুজন দাঁড়িয়ে আছে, একদম সেম মনে হচ্ছে না? এই মিউজিয়ামটাতে সমস্ত ধরনের মায়ানদের আসবাবপত্র পর্যন্ত রাখা আছে, যেমন থালা, বাটি, গ্লাস। এই দেখুন, এগুলো কিন্তু ওয়াইনের গ্লাস, দেখেছেন? এই তুলুম এরিয়াটাতে একটা আন্ডার ওয়াটার বিচও আছে। এই যে দেখুন, তারই একটা প্রতিকৃতি এখানে রাখা রয়েছে। এই গোলাকৃতির জিনিসটাকে চিনতে পারছেন? সেই চিচেন ইৎজা বলকোটে দেখেছিলাম। এই দেখুন কত বড় চাকমুল এখানে একটা রয়েছে। দাঁড়ান, এনার সাথে একটু ছবি তুলে নিই। সবগুলোই কিন্তু পাথরের বাটি, থালা, গ্লাস। এটা কি বলুন তো? এটা হলো মায়ানদের বুকস। সেই আমাদের গাইড বলছিলেন যে গাছের ট্রাঙ্ক থেকে ছাল বার করে তার ওপরে এই লেখালেখি করা হতো।
মেক্সিকোতে ভুট্টা বা কর্নের খুব ইম্পর্টেন্স রয়েছে। ওরা ভুট্টাগুলোকে পুজোয় নিবেদন করে ওরা। চলুন, দেখতে দেখতে আর শেষ আর হবে না। আজকে আর একটা প্রোগ্রামও রয়েছে, মাদার নেচার দেখার। এখন বাজে দুপুর 3টে। লাঞ্চ করব, তারপরে মাদার নেচারে পৌঁছাবো। এই যে এসে গেছি মাদার নেচারে। মাদার নেচার হলো একটা স্কাল্পচার। মিস্টার ড্যানিয়েল পপার বলে একজন এখানে রয়েছেন, যিনি এই স্কাল্পচারটা তৈরি করেছেন। চলো ছবি তুলে নিই, ভিডিও করে নিই। আসুন দেখি কেমন। আচ্ছা, এখানে ইনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন যে যদি আমাদের কিছু ডোনেট করার থাকে তাহলে এখানে এই স্ক্যান করে এখানে আমরা ডিরেক্ট ডোনেট করতে পারি। আবার এই স্ক্যানটা থেকে আমরা এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু জানতেও পারবো, সেটাও উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এই জায়গাটা কিন্তু ট্যুরিস্টের জন্য ফ্রি নয়। অ্যাকচুয়ালি মেক্সিকোর কোনো জায়গায় ফ্রি নয়, সরকারি জায়গাগুলো ছাড়া। কিন্তু এখানেও ফটো তোলার জন্য, শুধুমাত্র ফটো তোলার জন্য এখানে 100 পেসো করে পার হেড নেয়। ফটো, ভিডিও যা ইচ্ছে আপনি যতটা পারেন ততগুলো তুলতে পারেন। এই জায়গাটার কনসেপ্টটা হলো, আমাদের মা যেরকম আমাদের খুব আগলে রাখে, ঠিক তেমনিভাবে নেচারও মা হিসেবে আমাদের খুব আগলে রাখে। আমরা সবাই মিলে এই জায়গাটাতে ঢুকিনি, আমি একা ঢুকেছি আর আমাদের গ্রুপে আর 2জন ঢুকেছিলেন, বাকিরা সবাই বাইরেই বসেছিলেন। তাই কুহুকে বলছিলাম যে দুটো আমার ছবি তুলে দে, তার বেলা দুষ্টুটা তুলবে না, খালি নিজের ফটোই তুলে যাবে।
চলুন, আজকের দিনটাও শেষ হলো, খুব ভালো কাটলো, একটা সুন্দর দিন কাটালাম। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।